নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা, একঘেয়ে আটা ময়দার লুচি অথবা পুরি খেতে ভালো লাগে না, তাই আজ আমি আপনাদের সুজি দিয়ে পুরি বানিয়ে দেখাবো। তবে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এবার আমি 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব। সুজিটা আমি 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট থেকে বেশিও ভাজবো না, আবার কমও ভাজবো না। সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। সুজিটাকে আমি 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আঁচটাকে কিন্তু আপনারা অবশ্যই কমে রাখবেন। এবারে আমি জল দিয়ে দেব। আরো অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, সুজি থেকে জল শুকিয়ে গেছে। এই অবস্থায় সুজিগুলো আমি নামিয়ে নেব। সুজিগুলো এখন গরম আছে, আমি অল্প সময় ঠান্ডা করে নেব। বন্ধুরা, সুজিগুলো এখনো অল্প অল্প গরম আছে। এই অবস্থায় আমি ময়দা দিয়ে দেব। অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো আমি। এভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর আমি সফট ডো একটা বানিয়েছি। এবারে আমি লেচি কেটে নেব। এভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। এবারে আমি পুরিগুলো বেলে নেব। অল্প করে ময়দা দিয়ে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, না হলে কিন্তু পুরিগুলো ফেটে যাবে।
এইভাবে আমি বাকি পুরিগুলো বেলে নেব। কড়াই ধুয়ে আমি চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি পুরিগুলো ভেজে নেব। এইভাবে আস্তে করে ছাড়তে হবে। পুরিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এইভাবে বাকি পুরিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এই যে দেখুন সুজি দিয়ে বানানো পুরিগুলো কতটা সফট হয়েছে। এই পুরিগুলো আলুর দম, আলু ভাজি, নিরামিষ তরকারি, ঘুগনি অথবা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।